نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমাকে কিছু বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছে। এজন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতধারা দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের প্রোগ্রামের সম্মানীয় সভাপতি এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আমার তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি বর্তমান পরিস্থিতিতে দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জ্ঞানী ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। আমরা এই আয়াতের অংশটুকু থেকে এটাই বুঝতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জ্ঞান অর্জন করি, আজকে যে আমরা শিক্ষা অর্জন করি, এই শিক্ষা আমরা দুনিয়াতে দুই রকম ভাবে দেখতে পাই। একটি হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটি হচ্ছে দ্বীনি শিক্ষা। সম্মানীয় উপস্থিতি, যেটা দ্বীনি শিক্ষা এটাকে আধ্যাত্মিক শিক্ষা বলা হয়, যেটা দুনিয়াবী শিক্ষা এটাকে আধুনিক শিক্ষা বলা হয়। সম্মানীয় উপস্থিতি, যেটা দুনিয়াবী শিক্ষা অর্থাৎ আধুনিক শিক্ষা, এটা হচ্ছে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ শুধু দুনিয়াতেই লাগবে। আর যেটা আধ্যাত্মিক শিক্ষা অর্থাৎ দ্বীনি শিক্ষা, এটা হচ্ছে আমাদের ইহকাল পরকাল দুজাহানেই লাগবে। তাই সম্মানীয় উপস্থিতি, আজ যদি সারা পৃথিবীর দিকে তাকাই, মুসলিম সমাজ সর্বদিক থেকে পিছিয়ে পড়েছে। এর এক নম্বর কারণ হচ্ছে মুসলিম সমাজের মধ্যে শিক্ষার অনেক ঘাটতি রয়েছে। সম্মানীয় উপস্থিতি, আজকে মুসলমানের ওপর, প্রত্যেকের ওপর দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ করা হয়েছে। তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলমানের ওপর এটি ফরজ করা হয়েছে। কিন্তু আজকে দেশে বেঁচে থাকতে হলে পৃথিবীর বুকে মুসলমানকে যদি দায়িত্ব পালন করতে হয়, মুসলমানের যদি সব কিছু টিকিয়ে রাখতে হয়, এই মুসলমানকে দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য প্রত্যেকটি মুসলিমের উচিত তাদের মধ্যে প্রত্যেকের বৈজ্ঞানিক জ্ঞান, সাহিত্যিক জ্ঞান, টেকনোলজি জ্ঞান, সায়েন্টিফিক জ্ঞান এবং ফিলোসফিক্যাল জ্ঞান, প্রত্যেকটি জ্ঞানের প্রয়োজন দরকার। কারণ মুসলমানের সন্তান যখন একজন আদর্শবান দ্বীনি ডাক্তার হবে, একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, একজন আদর্শবান দেশের রাষ্ট্রনায়ক হবে, একজন বিচারক হবে, তখন এই দেশ আর সেই রকম দেশ থাকবে না। এই দেশটি একদম কোরআনের রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের উচিত দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা উভয় শিক্ষা অর্জন করতে হবে। আর যদি মুসলমান এই দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা যদি অর্জন না করে, মুসলমান সর্বদিক থেকে পিছিয়ে পড়বে। কোথায় আছে, আর্ট ইজ লং, শর্ট ইজ লাইফ। এই বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদেরকে শিক্ষা অর্জন করতেই হবে। তাই মুসলমান, আমাদের প্রত্যেকের মুসলমানের মধ্যে এই ধারণাকে জাগ্রত করতে হবে। আমরা মুসলমান, আমরা বীর পুরুষ, আমরা কোনো কাপুরুষ নই। আমরা শিক্ষা অর্জন করবো যেভাবেই হোক। এই যতটুকু দুনিয়াতে থাকবো এর মধ্যে আমরা শিক্ষা অর্জন করে সারা পৃথিবীর মধ্যে আমরা দেখিয়ে দেবো আমরা মুসলমান, আমরা মুজাহিদ, আমরা কোনো কাপুরুষের ব্যক্তি নই। তাই মুসলমানের মধ্যে যদি শিক্ষার দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আজকে মুসলমানের মধ্যে কোনো আদর্শবান পাওয়া যায় না, কোনো শিক্ষিতের মধ্যে কোনো আদর্শ পাওয়া যায় না, কোনো মাস্টারের মধ্যে আদর্শ পাওয়া যায় না, কোনো ডাক্তারের মধ্যে আদর্শ পাওয়া যায় না, কোনো প্রধানমন্ত্রীর মধ্যে আদর্শ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? তাদের মধ্যে দ্বীনের শিক্ষা নাই। তাই প্রত্যেকটি মুসলমানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জজ, এগুলো হওয়ার আগে তাদেরকে আগে দ্বীনের শিক্ষা দিতে হবে। তাদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার পরে তারপরে তাদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে হবে। অনুরূপভাবে যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, তাদেরকে দুনিয়াবী শিক্ষা শিক্ষিত করার পরে তাদেরকে দ্বীনের শিক্ষাটা অর্জন করতে হবে। এইভাবে যদি উভয় রকম যদি শিক্ষা অর্জন করতে পারে, তাহলে মুসলমান ইহকালও কামিয়াবি হবে, পরকালও কামিয়াবি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি এবং দুনিয়াবী উভয় শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।